আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সকাল সকাল উঠে পড়লাম, এখন বাজে 7:30। ভিডিও আপলোড করেই চলে আসলাম আপনাদের সাথে একটু বাইরে এন্ট্রি নেওয়ার জন্য। অনেক দিন বাইরে এন্ট্রি নেওয়া হয় না, যাই হোক চলে আসলাম। পাখিতে কিস 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 করছে। আর এই হচ্ছে আমার বাগানের অবস্থা। বাইরে কিন্তু ঠান্ডা ঠান্ডা, সকাল সকাল ভালোই ঠান্ডা পড়ে, কিন্তু আবার সন্ধ্যায় ঠান্ডা পড়ে। এখন কিন্তু হালকা হালকা বাতাসও আছে। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করবো। ফুলগুলা সুন্দর ফুটছে, ফুলগুলা। সারাদিন সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। কুয়াশা আছে কিন্তু, আর বাতাস আছে কিন্তু। এই যে আমার ইউটিউবের সিমোনা ব্লগস আপু দেখতে চেয়েছিল আমার একটা ভিডিওতে, আমি আমার বড়ই গাছের বড়ই দেখাচ্ছিলাম, অনেক সুন্দর বড়ইগুলো, কিন্তু আপু বিশ্বাস করতে পারছিল না, মনে হয় যে আমার গাছের বড়ই। হ্যাঁ সত্যি, এই যে আপু গাছটা দেখতে চেয়েছিল, যে তোমাদের গাছটা একটু দেখাও। যাই হোক, গাছটা কিন্তু দেখিয়ে দিলাম। এই যে সত্যি এটা হচ্ছে আমাদের বড়ই গাছ। এটা হচ্ছে আমার শ্বশুরের গাছ, হাতে লাগানো ছিল, কিন্তু গাছটা অনেক বছরের। শ্বশুর মারা গেছে 13 সালে, আজকে 11 বছর চলছে, কিন্তু গাছটা এখনও আছে। যে কাক চলে যাচ্ছে, উঠছে, এই যে গাছটা কিন্তু এখনও আছে, আর গাছটা এখনও মারা যায় না, এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এত পরিমাণ বড়ই হয়, আর এত বড়, এত মিষ্টি, কিন্তু কী কাজ হবে, বড়িটা অনেক পোকা ধরে। এই হচ্ছে মেন সমস্যা। অল্প কিছু ভালো থাকে, আর বেশিরভাগই পোকায় ধরে যায়। সীমানা ব্লগস আপু, আশা করি আমার ভিডিওটা দেখে বুঝতে পারবা, এই কিন্তু আমাদের বড়ই গাছ। তোমার জন্য ভিডিওটা আবার করলাম। আমি অনেকবার অনেক ভিডিওতে দেখিয়েছি এই বড়ই গাছ, আর তুমি হয়তো নতুন, আমার কালকে ভিডিওটা দেখে বুঝতে পারলা, তাই আজকে দেখিয়ে দিলাম তোমার জন্য। এই যে বড়ই গাছ, সত্যি আমাদের বড়ই গাছ। এই যে কত ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে। আজকে অনেক দিন পরে দুধ চা খাবো, আর দুধ চার মধ্যে সব থেকে, দুধ চা না শুধু, চায়ের মধ্যে সব থেকে এলাচির ঘ্রাণটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আজকে ঘটা করে দুধ চা খাবো, অনেক দিন পরে খাবো। আপনার ভাই আমাকে খেতেই দেয় না, যে গ্যাস হয়, এর কারণে আজকে খাবো। আমি চায় অত বেশি চিনি খাই না, চিনিটা একটু কমই খাই। দুধ আর চা পাতা একসাথে দিয়ে জ্বালালে বেশি ভালো হয়। আপনার ভাইয়া বেরোচ্ছে, তাড়াতাড়ি আসো, যাবো সামনে। হ্যাঁ, দেওয়া লাগবে। চলো। কই কোনোটাই তো পালন করলা না। যাই হোক, তো একটাই, হ্যাঁ এভরিডে এভরিডেতেই সব, কই আসে না। ঠিক আছে, ঠিক কিনা বলো? যাও, তাড়াতাড়ি এসো। সত্যিকারের ভালোবাসা যাদের মনের মধ্যে থাকে তাদের জন্য প্রতিদিনই ভ্যালেন্টাইন ডে, কিস ডে, হার্ট ডে, চকলেট ডে। ডে তো একটাই, এভরিডে, হ্যাঁ, অল দ্য টাইম, এভরিডে আই লাভ ইউ, আই লাভ ইউ টু। অলওয়েজ। তাড়াতাড়ি এসো, আল্লাহ হাফেজ। যাচ্ছে, বের হচ্ছে। আজকে যেই পরিমাণ রোদ আজকে। বাজার থেকে ধনেপাতা নিয়ে আসছে, বাঁধাকপি, বেগুন, কাঁচা জল, সিম সব বেছে আপনাদের সাথে শেয়ার করছি। সব এখন কাটাকাটি করব, তারপরে রান্না বসাবো। কাঁচা জল বোটা ফেলাইয়ে রাখলে কাঁচা জল পচে না সহজে, আমি সবসময় বোটা ফেলে তারপরে রাখি। বেগুনটা কি কচি, একদম কচি, খেতে সুন্দর লাগবে, অনেক কচি। বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপি খেতে আপনার ভাইয়া অনেক বেশি পছন্দ করে, আর বেগুন খেতে পছন্দ করে। শীতকাল তো চলেই গেছে, এখন বাঁধাকপি অত বেশি ভালো লাগবে না, তারপরে এই যে আপনার ভাইয়া পছন্দ করে, এই জন্য নিয়ে আসছে।
ফার্স্টে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করব, বাঁধাকপি ভাজি। মাছটা হালকা করে ভেজে নেব। মাছ ভাজা শেষ, এবার মশলা কষায় তারপরে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা ভেজে দিলে বেশি পছন্দ করতো আপনাদের ভাইয়া, কিন্তু বেগুনটা আজকে ভাজলাম না, আজকে এমনিই দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভাজা মাছ দিয়ে মাখা মাখা করব, দেখাবো, সাথে থাকেন। খাওয়া দাওয়া করে, রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর আবার আপনাদের সাথে কথা হবে, ঠিক আছে? সারাদিন পরে এগুলো গুছাই না রাখলে আমার কাছে ভালো লাগে না, গুছাই রাখতে হবে। গুছাই রাখছি। আমার একদম এলোমেলো ভালো লাগে না, সব গুছানো থাকবে টাইম টু টাইম, তাহলে ভালো হয়। শেষ, গুছানো শেষ। গুছিয়ে না রাখলে ভালো লাগে না, সারাদিন পরে ধোয়া পড়ার পরে শুকায় গেলে গুছালে ভালো লাগে। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার? সারাদিনের কাজ বাজ সেরে সব টোটাল সব সেরে গুছিয়ে গাছিয়ে এখন শুয়ে পড়ব। আজকে আপনাদের ভাইয়া আসতে একটু লেট করবে, বলছে যে আমার আসতে একটু লেট হবে, তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আর হচ্ছে মাঝে মাঝে ওর একটু লেট হয়, আবার মাঝে মাঝে সকাল সকালেই চলে আসে। যাই হোক, আজকে এভাবেই ভিডিওটা শেষ করব, এখান থেকেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। এতটুকুই বলবো, একা একা কখনোই এগিয়ে যাওয়া যায় না। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।